একজন ফল বিক্রেতার কাছে এক লোক এসে বলল, ভাই আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে, আমার কাছে তো এখন টাকা নাই, তুমি আমাকে বাকিতে 1 কেজি পেয়ারা দাও, আমি তোমার টাকা কয়েকদিন পর পরিশোধ করে দেব। সেই ফল বিক্রেতা লোকটিকে বাকিতে 1 কেজি পেয়ারা দিয়ে দিল। সেই লোক আবার এসে বলল, ভাই এই যে পেয়ারাগুলো যে নিলাম এগুলো কি মিষ্টি হবে? সেই ফল বিক্রেতা বলল, এগুলো আমার গাছের পেয়ারা, অবশ্যই মিষ্টি হবে, তবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে খেয়ে দেখেন। সেই লোকটি বলল, ভাই আমি তো রোজা রেখেছি, আমি খেতে পারবো না। ফল বিক্রেতা বলল, আরে ভাই বলেন কি, রমজান মাস আসতে তো আরো 2 দিন বাকি আছে, এখন আবার কিসের রোজা রেখেছেন? সেই লোকটি বলল, আরে ভাই বললেন না, গত বছরের কয়েকটা রোজা বাকি ছিল, সেই রোজাগুলো আদায় করছি। লোকটির এই কথা শুনে ফল বিক্রেতা লোকটির হাত থেকে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে বলল, এখান থেকে সরেন মিয়া, আপনি আল্লাহর ঋণ পরিশোধ করতে 1 বছর দেরি করেছেন, আর আমার ঋণ পরিশোধ করতে যে কত বছর দেরি করবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এক দরবেশকে এক লোক অযথাই গালিগালাজ করত। যতবার সেই লোকটি দরবেশকে গালি দিত, দরবেশ ততবারই সেই লোকটির বাসায় কিছু টাকা পাঠিয়ে দিতেন। দরবেশের এই রকমের উদারতা দেখে সেই লোকটি অবাক হয়ে বলতে লাগলো, সর্বনাশ, আমি দরবেশকে গালি দেই আর দরবেশ আমার জন্য টাকা পাঠায়, এই রকম একটা ভালো মানুষকে আমি আর কোনোদিন গালি দেব না। সেই লোকটি দরবেশকে গালি দেয়া বন্ধ করে দিল, আর এদিকে দরবেশও সেই লোকটির বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিল। লোকটি একদিন দরবেশকে জিজ্ঞেস করলে, হুজুর আপনি আর এখন আমার বাড়িতে টাকা পাঠান না কেন? দরবেশ তখন বলল, শোনো মিয়া, যখন তুমি আমারে গালি দিতা তখন তোমার নেক আমলগুলো আমার আমলনামায় জমা হতো, আর আমার গুনাহগুলো তোমার আমলনামায় চলে যেত, বিনা পরিশ্রমে আমি অনেক সওয়াব পেয়ে যেতাম, যার কারণে খুশি হয়ে গালি দেওয়ার পারিশ্রমিক হিসেবে তোমার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতাম। এখন তো তুমি আমাকে গালিও দাও না, আমার সওয়াবও হয় না, এই কারণে আমিও আর তোমার বাড়িতে টাকা পয়সা পাঠাই না।